এই আজাদারি করে আসছেন। আজকে এই আজাদারি ৪৯তম দিন। আপনারা আমরা মহরম শরীফের চাঁদ ওঠা থেকে 10 দিন পার পর্যন্ত এবং তারপরে কন্টিনিউ আমরা 40 দিন আজাদারি করে আসছি। আগামী দিন হযরত মাওলানা হুজুর পাকের ছায়া তলে আছেন এবং তার থেকে আজাদারি শিখেছেন, প্রকৃতি ইসলামকে শিখেছেন। সেখানে আমার মতো নগণ্য লোকের বলার কোনো স্পর্ধা নেই। তবুও হুজুর পাকের হুকুমে 10 মিনিট বলার জন্য উনি বলেছেন। সেই জন্য সমস্ত নওজওয়ান ভাইদের জন্য এবং মুরব্বী যারা আছেন তাদের সবার জন্য 2-4 কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আমরা আজাদারি করছি, ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য আমরা শোক পালন করছি, আমরা মাতম করছি, আমরা মরশিয়া করছি। এর কারণ কি, কেন আমরা করছি সেটাকে আমাদেরকে বুঝতে হবে এবং আমাদের প্রজন্মকে সেটাকে বোঝাতে হবে। আল্লাহর রাসূল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জীবনে 63 বছর ধরে তিনি ইসলাম প্রচার করেছেন এবং 63 বছরের তার জীবনধারা দিয়ে তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তিনি দুনিয়াবাসীর জন্য যে অমৃত সুধা রেখে গেছেন, তার মোদ্দা কথা হলো যে কিতাবুল্লাহ কুদরতি, কোরআনে পাক এবং আমার আহলে বাইতে পাক, এই দুটিকে যদি তোমরা মজবুতির সঙ্গে ধরে রাখো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমরা কোনোদিন গোমরাহ হবে না। মহান আল্লাহ পাক সেই কথাকেই দুনিয়াবাসীর জন্য আরো মজবুতির সঙ্গে কোরআন পাকের মধ্যে বিভিন্ন জায়গাতে সেই পবিত্র আহলে বাইত পাকের ফজিলতকে বয়ান করেছেন। আল্লাহ পাক সেই আহলে বাইত পাকের পবিত্রতাকে ঘোষণা করেছেন। সেই আহলে বাইত পাকের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কি সেটাও আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে ঘোষণা করেছেন। সেই আহলে বাইত পাকের প্রতি মহব্বত রাখতে গেলে তাদের সঙ্গে আমাদেরকে, যেমন আমরা দুনিয়াতে বাস করি, যে দেশে বাস করি সেই দেশে এবং সেই রাজ্যে আমাদেরকে ট্যাক্স দিতে হয়। সাউন্ড আসছে না, সাউন্ড আসছে না। আপনার ইন্ট্রোডাকশন কেউ দিল না ভাই? না বলতে বললেন আপনি না। अस्सलाम वालेकुम हज़रात मजलिस। आज 40वीं शरीफের মজলিসে খাস তौर पर আমাদের সামনে বক্তব্য রাখছেন হুজুর পাকের নির্দেশে। তার ইন্ট্রোডাকশনটা দেওয়াটা আগে দরকার ছিল, যেটা হয়নি। নিচে থেকে আমাকে বলা হলো যে যিনি বক্তব্য দিচ্ছেন আওয়ামকে তো তার পরিচয় দেওয়া দরকার। কেন বক্তব্য মাইক ধরে দেওয়াটা আলাদা ব্যাপার আর তার পরিচয় পাওয়াটাও আলাদা ব্যাপার। তো আমাদের কাছে বক্তব্য দিচ্ছেন জনাব আব্দুর রউফ খান সাহেব এবং তিনি হুজুর পাকের দাদাজান পাকের যে গ্রাম কুমারপুর শরীফের খাস খাদেম এবং কুমারপুর শরীফের মাদার পাকের পেদানাতে তিনার বাড়ি এবং হুজুর পাকের খিদমতে উনি আজীবন মশগুল ছিলেন। আর ইনশাআল্লাহ রব ভাই কিয়ামত অবধি আপনি থাকবেন এবং আমরাও তৌফিক জানাবো সবাইকে যেন আমরা হুজুর পাকের গোলাম হয়ে থাকতে পারি। এবং এই বক্তব্য অর্ডার এবং অথরিটি হুজুর পাক নিজে বসে আছেন। রউফ খান সাহেবকে অর্ডার দিলেন যে রউফ খান যেন চান কথা আহলে বাইতের শানে আজকের তারিখ পাকে পেশ করেন। এই বলে আমি রউফ ভাইকে অনুরোধ করব যে আপনি হুজুর পাক এবং আহলে বাইতের শানে তাকরীর পাক আপনি জারি রাখেন। আলহামদুলিল্লাহ। ইয়া গৌস আল্লাহ, ইয়া গৌস আল্লাহ। শুকরিয়া জনাব সাহিদ সাহেব। আমি হুজুর পাকের নগণ্য জঘন্য খাদেম
আল্লাহ পাক আমাকে ওই পরিবারে পাঠিয়েছেন যেই পরিবারের 8 পুরুষ থেকে আমার হুজুর পাকের সপ্তম দাদা যান, যিনি ইরাকের কাজমাইন শরীফ থেকে ভারতবর্ষের বুকে এসেছিলেন, এবং আমরা সৌভাগ্যবান যে তিনি আমারই গ্রামে আরাম করছেন। হযরত আয়াতুল্লাহ সৈয়দনা সৈয়দ রুহুল্লাহ হুসাইনি। আমি আমার হুজুর পাক থেকে শুনেছি যে আমার অষ্টম পুরুষ যিনি ছিলেন তিনি উনার খেদমত পাঠিয়েছিলেন। আজকের আমি এই অধম নগণ্য আমি আমার হুজুর পাকের খেদমত পাকে উপস্থিত আছি, এবং ইনশাআল্লাহ তাআলা বংশানুক্রমে উনার পদতলে থাকব, সে উনার থেকে আমরা আশা করি। হুজুর পাক পবিত্র আহলে বাইত পাকের শানে আমাকে দু কথা বলার জন্য বলেছেন। আমি যে প্রসঙ্গ ছিলাম, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন পবিত্র আহলে বাইত পাককে অপূর্ণভাবে ভালোবাসার জন্য। শুধু ভালোবাসা মহব্বত শব্দ আল্লাহ পাক ব্যবহার করেননি, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ব্যবহার করেছেন মুআদ্দাত। মুআদ্দাত শব্দের অর্থ হলো ভালোবাসার বহিঃপ্রকাশ, মহব্বতের বহিঃপ্রকাশ। আমি যদি বলি আমি কাউকে ভালোবাসি, সেটা আমার মুখের কথা হতে পারে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সেই পরীক্ষা দিয়েছেন মুআদ্দাত শব্দ ব্যবহার করে, যাতে করে আমরা আহলে বাইতের পাকের প্রতি কতখানি মহব্বত করি, আহলে বাইত পাকের প্রতি আমাদের কতটা ভালোবাসা আছে তার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। শুধু মন থেকে যদি আমি বলি আমি আহলে বাইত পাককে ভালোবাসি, সেটা শুধুমাত্র আমার জন্য হতে পারে। আল্লাহ পাক সেই রাস্তাও সূরা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আপনাকে আপনার উপার্জিত অর্থের 1/5 অর্থাৎ 20% আপনাকে আহলে বাইত পাকের শানে খুমস আদা করতে হবে। যেরকম নামাজ ফরজ আছে, যেরকম রোজা ফরজ আছে, যেরকম হজ ফরজ আছে, যেরকম সাহেব নিশাতের জন্য যাকাত ফরজ আছে, তেমনি পঞ্চম স্তম্ভ আল্লাহ পাক রেখেছেন খুমস, যে পবিত্র রাসূল পাক এবং তার আহলে বাইত পাকের জন্য। আমাদেরকে এটাকে জানতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে, এবং পরবর্তী প্রজন্মকে আমাদেরকে শিখিয়ে যেতে হবে যে মুআদ্দাত শব্দ আল্লাহ পাক যে ব্যবহার করেছেন, আমরা আহলে বাইত পাকের সামনে এসে শুধু কদমবুসি করা নয়, তার সামনে এসে মাথা ঠোকা নয়, তার সামনে এসে নতজানু হওয়া নয়। শুধু আল্লাহ পাক ঘোষণা করেছেন আমাদের উপার্জিত অর্থের 1/5 পবিত্র আহলে বাইত পাকের শানে হাজির করতে হবে। সেটা যদি আমরা না করি, যেরকম দুনিয়ার হিসাবে আমরা যদি ইনকাম ট্যাক্স না দেই, যেমন তাতে আমরা শাস্তি পেতে পারি সরকারের তরফ থেকে, এটা আল্লাহ পাকের ডাইরেক্ট হুকুম। আমরা যদি খুমস না আদা করে আহলে বাইত পাকের শানে, তাহলে আল্লাহ পাকের কাছে আমাদেরকে ধরা পড়তে হবে। আমরা মজলিস করছি, আমরা মাতম করছি, আমরা নহজানি করছি, আমরা সিনাজানি করছি, সমস্ত করছি বেশক আহলে বাইত পাকের সামনে আমরা নিজেদের মুআদ্দাত প্রকাশ করছি। কিন্তু এই সমস্ত সব কিছুর মূলে যে আহলে বাইত পাককে ভালোবাসার যে মূল চাবি, সেটা হলো আহলে বাইত পাককে যে 1400 বছর আগে থেকে দুর্বল করার জন্য, আহলে বাইত পাকের অস্তিত্বকে মেটানোর জন্য প্রথম অবৈধ খলিফা যে অত্যাচার করেছিল, সেটার প্রথম অধ্যায় হলো বাগে ফিদাতকে হরপ করা। আল্লাহ রাসূল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একমাত্র কন্যা হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরাকে লিখিতভাবে হেবা করে গিয়েছিলেন। সেই ফিদাতকে প্রথম খলিফা সেটাকে হরপ করেছিলেন, মা ফাতেমা থেকে ছিনিয়ে নিয়েছিলেন। একমাত্র উদ্দেশ্য হলো আহলে বাইতকে দুর্বল করা, আর্থিকভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা। দ্বিতীয়ত যেটা হয়েছিল যে খুমসকে বন্ধ করা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে খুমসকে ফরজ করেছেন, অথচ অবৈধ খলিফারা সেই খুমসকে বন্ধ করেছিল। আজকে সাধারণ মানুষ
100 জনের মধ্যে যদি 100 জনকে জিজ্ঞেস করা হয়, তারা প্রত্যেকে কোরআন পাক পড়েছে, প্রত্যেকে কোরআন পাক পড়ছে, কিন্তু তারা খুমস কি জানে না। 1000 জনের মধ্যে যদি একজনকে জিজ্ঞেস করা যায়, তারাও খুমস জানে না। কেন, কি খুমস এবং কেন দিতে হবে? তার কারণ হলো 1400 বছর আগে যে অবৈধ রাজতন্ত্র শুরু হয়েছিল, সেই অবৈধ রাজতন্ত্র সর্বপ্রথম বাগে ফিদককে বন্ধ করেছিল এবং এই খুমসকে বন্ধ করেছিল। অজুহাত দিয়েছিল যে আলী বদরি আছেন। উল্লেখ থাকে যে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন 313 জন রাসূল পাকের সাহাবী, তাদের মধ্যে যারা শহীদ হয়েছিলেন এবং জীবিত ছিলেন, তাদেরকে যে স্টাইপেন্ড দেওয়া হতো, সেই স্টাইপেন্ডের নাম ছিল বদরি। হযরত মাওলানা আলী আলাইহিস সালাম বদরি ছিলেন। বদরে তিনি যুদ্ধে যোগদান করেছিলেন, সেজন্য তিনি যে ন্যূনতম স্টাইপেন্ড পেতেন। প্রথম খলিফা সেই অজুহাতে এই খুমসকে বন্ধ করেছিল যে আলী বদরি আছেন, খুমস দরকার নেই। কারণ রাসূল পাকের পরে সর্বপ্রথম আহলে বাইত পাকের পক্ষ থেকে খুমস নেওয়ার যিনি দায়িত্ববান ছিলেন, তিনি ছিলেন হযরত মাওলানা আলী আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, খাতুন জান্নাত হযরত সাইয়্যিদা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহিস সালাম, হযরত ইমাম যায়নুল আবেদিন আলাইহিস সালাম, হযরত ইমাম মুহাম্মদ আল বাকির আলাইহিস সালাম, হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, হযরত ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম, হযরত ইমাম আলী রাযা আলাইহিস সালাম, হযরত ইমাম মুহাম্মদ আল তাকি আলাইহিস সালাম, হযরত ইমাম আলী নবী আলাইহিস সালাম, হযরত ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম, হযরত ইমাম আল মেহেদী আলাইহিস সালাম এবং তাদের সন্তান সন্ততি যারা আছেন। আজকে আমরা আনন্দিত এবং গর্বিত যে আমরা পবিত্র আহলে বাইত পাককে পেয়েছি এবং পবিত্র আহলে বাইত পাকের সপ্তম ইমাম হযরত ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের বংশধর হযরত সৈয়দ রুহুল্লাহ হুসাইনি, যিনি আজকে কুমারপুর গ্রামে আরাম করছেন, তারই সপ্তম বংশধর আমাদের আকা, আমাদের মাওলা হযরত সৈয়দ মনসুর আল হুসাইন আল আলাবি আল মুসাবি। তার থেকে আমরা রাসূল পাকের ইসলাম পেয়েছি। আমরা খলিফাদের ইসলাম নেইনি, আমরা সাহাবীদের ইসলাম নেইনি, আমরা রাসূল পাক যে ইসলাম ছেড়ে গেছিলেন সেই ইসলামকে আমরা পেয়েছি আমাদের হুজুর পাকের দ্বারা। পবিত্র ইসলামকে আমরা পেয়েছি এবং যার দ্বারাতে আমরা আজকে আজাদারি শিখেছি এবং আজাদারি করছি। এবং এই বার্তা আমাদের নিজেদের মধ্যে অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে যে আমরা আজাদারি করছি, কিন্তু আমরা মাওলানা হুজুর পাকের হক আদা করছি কিনা। আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য আমরা বুকে রক্ত ঝরাচ্ছি, আমরা আজাদারি করছি, কিন্তু মাওলানা হুজুর পাক যিনি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 35তম বংশধর, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের 33তম বংশধর, আমরা আল্লাহ পাকের কোরআন পাকের আয়াত শরীফ অনুযায়ী তার হক আদা করছি কিনা। সে ব্যাপারে যদি আমরা গাফিল হই, তাহলে আমাদেরকে মাওলানা হুজুর পাক যদি মাফ না করেন, হাসরের ময়দানে আমাদেরকে প্রত্যেককে ধরা পড়তেই হবে। আজাদারির সঙ্গে সঙ্গে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আলে রাসূলের হক আমরা আদা করছি কিনা। আমরা আমাদের উপার্জিত অর্থের 1/5 মাওলানা হুজুর পাকের হাতে পৌঁছে দিতে পারছি কিনা। এটাকে আমাদের কাছে সাধারণত আলোচনা হয় না, কিন্তু এটাকে আমি অনুভব করেছি, আমি আমার জীবনের সঙ্গে মিলিয়ে নিয়েছি। আমি নিজের সন্তান সন্ততিদেরকে সেই শিক্ষা দিতে চাই এবং এখানে যারা উপস্থিত আছেন ছোট বড়রা কচি কাচারা, তাদের প্রত্যেককে এই জিনিসকে আমি দোহরে দিতে চাই, যাতে করে তারা এটা থেকে গাফেল না থাকেন। তারা মাওলানা হুজুর পাককে জানের থেকেও বেশি ভালোবাসেন, তারা আজাদারির জন্য নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন, সমস্ত সবকিছুই ঠিক, কিন্তু যদি খুমস আদা না করা হয় আল্লাহ পাকের কাছে আমাদেরকে ধরা পড়তে হবে। আমরা আজকে